রূপা দিদি, আমি তো তোমার দলে, তাও তুমি যাবে না? আমি আর ডাক্তারবাবু নিজের প্রাণের চেয়েও বেশি ওকে বিশ্বাস করি। না না, করেন না। প্রাণের চেয়েও যদি বিশ্বাস করতেন না, তাহলে এই নোংরামটা সহ্য করতেন না আপনারা। আপনি বুঝবেন না স্যার, উর্মিও আমার বোন। এই অভিমান আমার এত সহজে যাবে না, কিন্তু আমার জন্য পাপা আর চারু আন্টির প্ল্যানস আমি নষ্ট করতে চাই না। রূপা, ফিরে চল না প্লিজ। পাতামে চলো না। হ্যাঁ রূপা মা, আমরা সবাই এসেছি তোকে এখান থেকে নিয়ে যাব বলে। প্লিজ মা চল। ঠিক আছে, আমি যাব। তুই যাবি? হ্যাঁ পাপা, আমি মাদের সাথেই ফিরে যাব। রূপা, আমি গাড়িতে গিয়ে বসছি। এক মিনিট। গাড়ি থেকে বসছিস মানে বুঝলাম না। জয়ী, এদিকে তাকা। না, এভাবে কি চলে যাওয়া যায় নাকি? হ্যাঁ রূপা, তুই এরকম কেন করছিস? আমি তোমার কথাই রাখছি মা, কোনো কনফিউশনের ব্যাপার নেই। রূপা, এই অবস্থায় রাগ আর অভিমান হওয়াটা খুব স্বাভাবিক। তোর জায়গায় থাকলে হয়তো আমি একই কাজ করতাম, কিন্তু তুই একবার ভাব, তুই তো যথেষ্ট বুদ্ধিমতী মা। তুই এরকম করলে হবে? আজকে আমরা সবাই এক হয়েছে, এতদিন একে অপরের থেকে দূরে ছিলাম। আজকে আবারও যদি আমরা একে অপরকে আবার ভুল বুঝি, দূরে সরিয়ে দিই, অভিমান করে থাকি, তাহলে কি করে হবে? প্লিজ মা, তোর মাকে যে ভুল বুঝিস না, প্লিজ। আমরা যাই এবার। রূপা মা প্লিজ, আমার দিকে তাকা। আমি আর শোনা তোর মাকে ভুল বোঝার ভুল অনেকবার করেছি, সেটা তুই রিপিট করিস না প্লিজ। প্লিজ রূপা, আমি কি কোনো ভুল করেছি? তোর মায়ের উপরে এত রাগ কেন? বলে দে না মা, কিছু চেপে রাখিস না, তো যা মনে হয় বলে দে প্লিজ। কিছু না। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।